নমস্কার বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা প্রত্যেকে অনেক ভালো আছো। ইলিশ মাছটাকে একবার এইভাবে রান্না করে দেখো, যে কেউ খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটু বড় সাইজের ইলিশ মাছ ব্যবহার করছি। পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্লিজ এই ছোট্ট রেসিপিটা তোমরা সম্পূর্ণ দেখো এবং একবার এইভাবে রান্না করে দেখো। আশা করছি তোমাদের সপরিবারে খুবই ভালো লাগবে। রেসিপিটা বানানোর জন্য দুটো কাঁটা বেগুন ঠিক এই রকমভাবে কেটে নিয়েছি। তোমরা চাইলে একটু ছোট করেও কাটতে পারো। একটা মাঝারি সাইজের আলু ঠিক মাছের ঝোলের আলুর মতো কেটে নিলাম। একসাথে বেগুন ও আলুটা ধুয়ে রেডি করে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি টেস্টি হবে। ইলিশ মাছটা খুব সহজেই কড়ার গায়ে লেগে যায়, সেই ক্ষেত্রে কড়ার গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। নিয়ে মাছগুলো ভাজলে খুব সহজেই উঠে যাবে। মাছগুলো এপিট ওপিট হালকা ভেজে তুলে নিলাম। বেশি কড়া ভাজা হয়ে গেলে ইলিশ মাছগুলোর স্বাদটা অনেকটাই কমে যাবে। মাছ ভাজা তেলটার মধ্যে পরিমাণ মতো একটু কালো জিরে, পরিমাণ মতো কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ পরে কালো জিরেটা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করেছে। তখনই কেটে রাখা আলু বেগুনটা দিয়ে দিলাম। আলু বেগুনটা 50% ভাজা ভাজা করে নিতে হবে। এই সময় কোনো রকম নুন দেওয়া যাবে না। নুন দিলেই বেগুন থেকে খুব সহজেই জল ছেড়ে যাবে। জল ছেড়ে গেলে ভালো মতো ভাজা ভাজা হবে না। 50% ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো একটু নুন ও পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে একটু কষিয়ে নিচ্ছি। এই সময় একটু ধৈর্য ধরে আলু বেগুনটা একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পরে আলু বেগুনটা বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। আমি এই রেসিপিটার মধ্যে কোনো রকম গরম জল ব্যবহার করছি না। পরিমাণ মতো একটু নর্মাল জল দিয়ে দিলাম। তোমরা যে যেমন ঝোল খাবে তেমনই জল নিয়ে নেবে। এই সময় ভুলেও মাছটা দেওয়া যাবে না। কিছুক্ষণ ভালো করে একটু কুক করে নিয়ে যখনই দেখবে আলুটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে, তখনই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। আরও 4-5 মিনিট একটু ভালো করে কুক করে নিতে হবে। আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করছি না, তাহলে বুঝতেই পারছো রান্নাটা কতটাই সিম্পল। আজকের এই ঘরোয়া রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে জানাবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।